এসআইআর বাতিল করতে হবে, এই জনবিরোধী এসআইআর বাতিল করতে হবে। আমাদের দাবি আছে এই এসআইআর বাতিল করতে হবে। এই এসআইআর জনবিরোধী, এই এসআইআর সংবিধান বিরোধী। 1952 সালে ভারতবর্ষে যেদিন থেকে ভোট চালু হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রকম এসআইআর হয়নি। এসআইআর বিষয়টা এই প্রথম। তো এই এসআইআর এর সঙ্গে নাগরিকত্বের সমস্ত শর্ত জড়িত এবং 2003 সালের যে নাগরিকত্ব সংশোধনী আইন, যে আইনের বলে জন্মসূত্রে নাগরিকত্ব চিরকালের জন্য কেড়ে নেওয়া হয়েছে, সেই 2003-এর যে সংশোধনীর যে শর্তগুলো, সেই শর্তগুলো সম্পূর্ণভাবে এই এসআইআর এর এনিউমারেশন ফর্মের মধ্যে দেওয়া হয়েছে। এগুলোকে পূরণ করে তবে এসআইআর কে করা হচ্ছে এবং এর তলায় একটা ডিক্লারেশন আছে। সেই ডিক্লারেশন করে প্রত্যেকটা মানুষকে সই করে দিতে হচ্ছে, যার অর্থ হচ্ছে যে উপরে যে আমি তথ্যগুলো দিলাম সেই তথ্যগুলো যদি ভুল হয় তাহলে তার জন্য যাবতীয় শাস্তি আমি মাথা পেতে দিতে ইচ্ছুক, এইটা বলে তাকে ডিক্লারেশন দিতে হচ্ছে। এই ডিক্লারেশনের অর্থ হচ্ছে আমরা যে 2019 সালে যে এনপিআর এর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, যে এনপিআর এর ভিত্তি ছিল এনপিআর থেকে আপনার আগামী দিনে এনআরসি হবে বলে কথা ছিল, সেই এনপিআর যেভাবে করা হয়েছিল এসআইআর কিন্তু একইভাবে করে নেওয়া হচ্ছে এবং ডিক্লারেশন দিয়ে নেওয়া হচ্ছে। এবং এই ডিক্লারেশনের ভিত্তিতে আমাদের আশঙ্কা যে 2026-এই হয়তো ভোট হয়ে যাওয়ার পরে এনআরসি হবে এবং তাদেরকে ডেকে যে তথ্যগুলো নিয়ে নেওয়া হলো সেই তথ্যের বেসিসে এনআরসি হবে। এবং আজকে এসআইআর এ যা লোক বাদ গেল, কিন্তু যারা থেকে গেলেন তাদের কিন্তু প্রত্যেককে এনআরসি ফেস করতে হবে এবং এনআরসিতেও একটা বিরাট সংখ্যক মানুষ বাদ যাবে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবাংলার সমস্ত ধর্মের মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ, সমস্ত স্তরের মানুষ, যুব ছাত্র সবাই আজকে যে এসআইআর পশ্চিমবাংলায় করার জন্য ঘোষণা করছে যে তারা তার বিরুদ্ধচারণ করছে। আমাদের দাবি হচ্ছে যে এসআইআর বাতিল করতে হবে। আমরা মনে করি যে এসআইআর এর মাধ্যমে আসলে ভোটার তালিকা স্বচ্ছ করা নয়, আসলে তারা এনআরসি করতে চাইছে। এবং এই যে নাগরিকত্ব যাচাই করছে যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের কোনো অধিকারই নেই নাগরিকত্ব যাচাই করার। এই বেআইনি ভাবে যে নাগরিকত্ব যাচাই করে আজকে লক্ষ লক্ষ লোককে যেভাবে বিহারে বাতিল করা হচ্ছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং আগামী দিনে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। কারণ আমাদের আশঙ্কা হচ্ছে যে পশ্চিমবাংলায় আগামী দিনে একই জিনিস হতে যাচ্ছে, যে এখানে যে দেশভাগের বলি হয়ে লক্ষ লক্ষ মানুষ যারা উদ্বাস্তু হয়ে এবারে এসেছে, যাদের খাতে যথেষ্ট কাগজ নেই, সে তাদের সবার নাম কাটা যাবে। এবং বিজেপির যে লক্ষ্য যে মুসলমানদেরকে বেনাগরিক করা, মহিলাদেরকে বেনাগরিক করা, এই সমস্তটা আমরা বিহারে দেখেছি। আমাদের আশঙ্কা পশ্চিমবাংলার আগামী দিনে এই একই ছবি আমরা দেখতে পাবো। সেই কারণেই আমরা এই এসআইআর বাতিলের দাবি করছি এবং একই সঙ্গে যে এনআরসি করার যে আইন 2003-এর নাগরিকত্ব সংশোধনী আইন, সেটাও বাতিলের দাবি জানাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে কোনো রাজনৈতিক দলে কিন্তু সত্যি সত্যি যে এসআইআর এর বিরুদ্ধে কোনো আন্দোলন তৈরি করছে না। আমরা এই একই জিনিস দেখেছিলাম যে যখন 18-19 সালে এখানে এনপিআর এনআরসি করতে চেষ্টা করেছিল, তখন এই সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে সেটাকে আটকে ছিল। আমরা রাজনৈতিক দলগুলোর ভূমিকাতে আমরা একেবারেই সন্তুষ্ট নই। তাই আমরা নাগরিকদের কাছে আবেদন করছি যে আপনারা পথে নামুন। কারণ 18-19 সালে যখন এনআরসি সিএ যে আন্দোলন হয়েছিল, সেটা কিন্তু সাধারণ মানুষের উদ্যোগে তৈরি হয়েছিল, পরে রাজনৈতিক দলগুলো তাতে সামিল হয়েছে। আমরা এবারেও তাই বিশ্বাস করি যে মানুষই কিন্তু রাস্তা দেখাবে, নাগরিক যে রাজনৈতিক দলগুলোর মুখের দিকে তাকিয়ে থাকলে কোনো লাভ হবে না। এসআইআর মানছি না, মানছি না, মানবো না। এনআরসি মানছি না, মানছি না, মানবো না। এনপিআরও মানছি না, মানছি না, মানবো না। এসআইআর এর বিরুদ্ধে লড়াই চলবে।